তামাম দুনিয়ার মামলারা যদি জানতো নারীদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে, তাহলে গভর্নমেন্টের কাছে নারী অধিকার আন্দোলনের কপালে লাথি মেরে দাবি জানাতো, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে আমাদের সেই অধিকার ফিরিয়ে দাও। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আলেমকুল সম্রাট আওলাদ রাসূল আল্লাহর ওলি, বাংলাদেশের এক মহামানব, আমাদের চরমোহনা ইউনিয়নে সুলতান কাজী জামে মসজিদ এলাকায় কদম মোবারক পড়েছে ওনার কদম মোবারকের ধুলিতে আমরা সকলে ধন্য। আপনারা কি বলেন? ওনার কদম মোবারকের ধুলিতে আমরা সবাই ধন্য। কিছু মনীষী কবরে, আর কিছু মনীষী আল্লাহ পাক এখনো আমাদের মাঝে জীবিত রেখেছেন। আমরা সকলে ওনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা হুজুরকে যেন নেক হায়াত দারাজ করেন, হায়াতে তবিলা তৈয়বা দান করুন, আমিন। আমি 5 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ করছি। হুজুর এসে গেছেন, আমি হুজুরের সামনে দীর্ঘক্ষণ বয়ান করা বেয়াদবি মনে করছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, একটু আগে আইয়ামে জাহিলিয়ার ব্যাপারে যে কথাগুলো বলেছি, জাহিলিয়া এমন একটি জায়গা ছিল, এজ অফ ক্রুয়েল, গ্রিডি, দে ওয়্যার আনসিভিলাইজড নেশন, এক বর্বরতার যুগ। নারী জাতি ছিল নিগৃহীতা, অবহেলিতা, নিষ্পেষিতা, নির্যাতিতা, রক্তে রঞ্জিতা, জীবন্ত প্রথিতা। কোন একটা পিতামাতার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে পরে তাকে জীবন্ত দাফন করা হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিআইয়ি যামবিন কুতিলাত, এই সন্তানগুলোকে কেন জীবন্ত দাফন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে? তাদের স্রষ্টাকে, জোরে বলেন কে? তামাম পৃথিবীর মধ্যে ইসলাম ছাড়া নারীকে আর কোন ধর্মে, ইসলাম ধর্মের মতো এত চমৎকার অধিকার দেন নাই। সম্মানিত হাজিরিন, খ্রিস্টান ধর্মে নারী, খ্রিস্টান ধর্মে নারীকে বলা হয় ওমেন। ওম শব্দের অর্থ দুঃখ, কষ্ট, নিপীড়ন, নিপীড়নের কারণ, দুঃখের কারণ। নারীদেরকে দুঃখের কারণ মনে করা হয়। বৌদ্ধ ধর্মে দা ওমেন ইজ অর্ডার অফ দ্য ডেভিল। বৌদ্ধ ধর্মে নারীদেরকে বলা হয় শয়তানের ফ্যাক্টরি, শয়তানের কারখানা, শয়তানের সংগঠন। হিন্দু ধর্মে দেখেছি, হিন্দু ধর্মের একজন পুরোহিত গবেষক ডক্টর মনু বলেছেন, পিতা রক্ষতি কৌমারে, বর্তা রক্ষতি যৌবনে, রক্ষস্থি স্থবিরের পুত্রান স্বাতন্ত্র্যের মহাত্ম। কন্যা সন্তানের কুমারী অবস্থায় লালন পালন করবে তার পিতা, যৌবনে তার স্বামী, বার্ধক্যে তার সন্তান। সুতরাং পৈতৃক সম্পত্তি পাওয়ার অধিকার কন্যাদের নেই। কি বলবো এখানে? নাউযু বিল্লাহি মিন যালিক। তার ইসলাম ধর্মে, খ্রিস্টান ধর্মে, হিন্দু ধর্মে, বৌদ্ধ ধর্মে আমরা দেখেছি নারী, কিন্তু আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাশরীফের পর থেকে আল্লাহর নবী নারীদেরকে যেই অধিকার দিয়েছেন, তামাম দুনিয়ার মামলারা যদি জানতো নারীদেরকে ইসলাম কি অধিকার দিয়েছে, তাহলে গভর্নমেন্টের কাছে নারী অধিকার আন্দোলনের কপালে লাথি মেরে
দাবি জানাতো, ইসলাম আমাদেরকে যে অধিকার দিয়েছে আমাদের সেই অধিকার ফিরিয়ে দাও। আমার পর্দার মা বোনদের উদ্দেশ্যে বলছি, আসুন আল্লাহ পাক মা বোনদেরকে যে অধিকার দিয়েছেন আমরা সেই অধিকার নিয়ে বেঁচে থাকি। আল্লাহ পাক বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা ঘরে বসবাস করো, ঘরের বের হও না। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহেলিয়াতের প্রাথমিক যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করো না। একটি সংসারের, একটি পরিবারের স্বামী হচ্ছে চেয়ারম্যান, স্ত্রী হলো এমডি, ম্যানেজিং ডিরেক্টর, ফুড ম্যানেজিং, ওয়াশিং ম্যানেজিং, ফুড ম্যানেজমেন্ট, ওয়াশিং ম্যানেজমেন্ট, কেয়ার অফ চাইল্ড ম্যানেজমেন্ট, সন্তানের লালন পালন, পরিষ্কার পরিচ্ছন্নতা, খাদ্যের ব্যবস্থাপনা, এগুলো নারী সমাজ বাড়িতে বসে বসে তাদের অধিকার, তাদের দায়িত্ব পালন করবে। আর স্বামী বের হতে কামাই রোজগার করে ঘরের নারীদের হাতে দিবে, তারা ম্যানেজমেন্ট করে সংসারটাকে উজ্জ্বল করবে। এই জন্য আল্লাহ বলছেন, নারীরা তোমরা ঘরে থাকো, আর যদি বাহিরে যেতে হয় তাহলে কিভাবে বের হবে? সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতে পর্দা যেমন নারীরা করবে তেমনি ভাবে পর্দা পুরুষরাও করবে। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে লক্ষ্য করে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা কানা খাবীরুম বিমা ইয়াসনাউন। কুল্লিল মুমিনিনা মিন আবসারিহিম, হে নবী আপনি নারী পুরুষদেরকে বলে দিন, মুমিন পুরুষদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে, ওয়াহফাযু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থান হেফাজত করে, যালিকা আযকা লাহুম, এটাই হবে তাদের পবিত্রতা। ঠিক একই ভাবে 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন, আকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, হে নবী আপনি নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকেও অবনত করে। তাহলে চোখের হেফাজত শুধু পুরুষরা করবে, নারীরা করা লাগবে কিনা? নারীরা করবে, পুরুষরা করা লাগবে কিনা? ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তাদের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়ালা ইউদিনা যিনাতাহুন্না, তাদের সৌন্দর্য প্রদর্শন করবে না। ওয়ালিয়াসরিফনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন্না, যদি প্রয়োজনে রাস্তায় বের হতে হয় তাহলে এমন খুমুর পরিধান করবে এবং এমন ওড়না পরিধান করবে যেন তার বক্ষ, তার কি আপাদমস্তক ঢেকে যায়। এইভাবে নারীদের প্রতি বলা হয়েছে।